হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো যুবসাথী প্রকল্পের মাধ্যমে আপনারা ১,৫০০ টাকা করে প্রতি মাসে পেতে পারেন। তো এই ফর্মটি আজকে অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আপনাকে জমা করতে হবে ফর্ম। সেই ফর্মের সঙ্গে কিছু আপনাকে ডকুমেন্ট জমা করতে হবে, তাহলে আপনি টাকা পেতে পারেন। কিন্তু টাকা পাওয়ার জন্য সরকার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি আপনাদের থাকে বা পূরণ করতে পারেন তবে আপনি এই টাকাটা পাবেন। যেমন এই টাকা পেতে গেলে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, তবে আপনি এই টাকাটা পাবেন। এবং বিভিন্ন যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপে যদি টাকা পেয়ে থাকেন তাহলেও আপনি এই আবেদনটা করতে পারবেন। কিন্তু সরকারি কোনো যদি ভাতা আপনি যদি পান তাহলে কিন্তু এই ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন না। এর সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা মার্কশিট দিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স লাগবে এবং একটা পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার আর আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট, এর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট থাকলেও আপনি পাবেন। যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই। এইগুলো আপনাকে পুরো জেরক্স করে একটা ফর্ম রয়েছে, আপনি নিচের দিকে আসবেন, এই নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড ফর্ম বলে লেখা রয়েছে। এখানে ক্লিক করলে আপনাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনার প্রিন্ট আউট করে আপনারা ফর্ম ফিল আপ করে আপনাদের নিকটবর্তী যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা জমা করবেন। তো সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আমার ভিডিওতে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, এটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে ক্লিক করে অন করে নেবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন চলে যাবে ভিডিও দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে এই যুবসাথীর ফর্মটি ডাউনলোড করতে হবে। এর জন্য আপনাকে এই আমার ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে নিচে যে ডাউনলোড ফর্ম দেখতে পাচ্ছেন এই ক্লিক ক্লিক করলে আপনাদের কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটি আপনাদের এই রকম ফর্ম হবে, এই ফর্মটা দুটো পেজ। তো আপনারা এই ফর্মটি কোনো নিকটবর্তী আপনাদের যে দোকান রয়েছে সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে এটা পেয়ে যাবেন। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে এই জায়গাতে একটা কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে লাগাতে হবে। লাগানোর পরে আপনারা এই যে প্রথম যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবেন, এটা আপনাকে কিছু করতে হবে না। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার একটা ঢোপে কিন্তু একটাই নাম্বার লিখবেন, এইরকম করে দিয়ে আপনার যে নাম্বারটা রয়েছে সেগুলো লিখে দিবেন। তারপরে আপনার যে নামটা রয়েছে সেটা পুরো ইংলিশে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে এই জায়গাটার মধ্যে। একটা নাম এবং টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন। যদি এই নামের ঘরে যদি কারোর নাম না আটে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, একটা এইরকম করে লম্বা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে তারপর উপরের দিকে লিখবেন, নিচের দিকে লিখবেন মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা দিবেন। তার সঙ্গে ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে আপনি এটা ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি মেল হন তাহলে মেলে ক্লিক করবেন এবং ফিমেল হলে ফিমেলে ক্লিক করবেন। তারপরে এই জায়গাতে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে। তো আপনাদের প্রথমে ডে লিখবেন, তারপরে অবলিক দেওয়া আছে এই জায়গাটা ফাঁকা রাখবেন, তারপরে মান্থ লিখবেন, তারপরে ইয়ার লিখবেন। তারপরে ১/৪/২০২৬ হিসাবে আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। একটু খেয়াল রাখবেন, যদি সাল অনুসারে আপনার ২১ বছর পুজে তবে আপনি আবেদন করতে পারবেন না। আপনার কিন্তু এই জায়গাতে ১/৪/২০২৬ অনুসারে আপনার ২১ বছর পূরণ হওয়া চাই। যদি এই তারিখের আগে যদি আপনার ২১ পর্যন্ত না পুজে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তারপরে একটু নিচের দিকে আসতে হবে আপনাকে। এই জায়গাতে আপনাকে বাবার নাম লিখতে হবে, নাম আর টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন। মায়ের নাম লিখতে হবে, নাম আর টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন। তারপরে স্পাউস নেম এই জায়গাটাতে লিখবেন, নাম আর টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন। তারপরে যদি আপনার এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে এই জায়গাতে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে। কাস্ট সার্টিফিকেটটা নতুন যে রিভ্যালিডেশনের পর যেটা পেয়েছেন ওবিসি হোল্ডারদের সেইটা লিখতে হবে, আগেকার নাম্বার কিন্তু লিখবেন না। আর এসটিদের জন্য আগেকার যে আপনার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেইটা আপনারা এখানে লিখতে পারেন। এখানে ডিজিটাল নাম্বারও লিখতে পারেন বা ম্যানুয়াল যে হাতে লেখা সার্টিফিকেট ছিল সেইখানে দেখবেন আপনাদের নাম্বার লেখা রয়েছে সেটাও লিখতে পারেন।
তারপরে এই জায়গাতে আনম্যারিড যদি হন তাহলে এখানে ক্লিক করবেন, বা বিধবা যদি হন তাহলে এই জায়গাতে ক্লিক করবেন, আর ম্যারিড হলে এই জায়গাতে ক্লিক করবেন। বাকি এই তিনটের মধ্যে যেটা প্রযোজ্য সেটাতে টিকমার্ক মারবেন, বাকিগুলোতে কিছু করার দরকার নেই, ছেড়ে দেবেন। তারপরে আপনাদের ঠিকানা লিখতে হবে। বাড়ির যদি নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা এই জায়গাতে লিখবেন, গ্রামের নাম লিখবেন এই জায়গাতে, তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা লিখবেন, তারপরে ব্লকের নাম লিখবেন আপনাদের, তারপরে থানার নাম, তারপরে জেলার নাম, তারপরে পিনকোড, এখানে রাজ্যের নাম লেখা রয়েছে। বাকি আপনাকে একটু নিচের দিকে আসতে হবে, এটা 1 নম্বর ফর্ম গেল। নিচের দিকে আসতে হবে, আসার পরে আপনাদের যে মাধ্যমিকের যোগ্যতা রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আপনাদের মাধ্যমিকে যে রোল নাম্বারটা লেখা রয়েছে আপনাদের অ্যাডমিটেও থাকবে, এবং যে আপনার মার্কশিট পেয়েছেন সেই মার্কশিটের রোল নাম্বারটা এই জায়গাতে লিখবেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে, রবীন্দ্র ভারতীর যে অ্যাডমিট রয়েছে বা মার্কশিট রয়েছে সেখানে কিন্তু রোল নাম্বার নেই, সেক্ষেত্রে আপনাদের এই জায়গাটাতে কিন্তু রোল নাম্বারটা আঁটবে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাতে প্রথমে আপনারা একটা দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পরে উপরে লিখবেন এবং নিচে লিখবেন আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা। তারপরে এই জায়গাতে নাম্বার লিখতে হবে, রোল আর নাম্বার দুটো কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে, আপনারা আলাদা লিখবেন। কত সালে পাস করেছেন সেটা এই জায়গাতে লিখবেন, আর কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু এখানে ক্লিক করতে হবে। আপনি যদি WBBSC হন তাহলে এই জায়গাটাতে শুধু টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বাকি যে ক্ষেত্রে আপনার প্রযোজ্য সেটা, এর মধ্যে যদি আপনাদের বোর্ডের নাম না থাকে তাহলে এই অ্যান্ড আদার্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। হায়েস্ট যে যোগ্যতা রয়েছে আপনার সেটা এই জায়গাতে শুধু লিখলেই হয়ে যাবে, এই ডিটেলস কিন্তু আপনার দেওয়ার প্রয়োজন নেই। যদি হায়েস্ট আপনি এখানে কোয়ালিফিকেশন দেন তাহলে আপনাকে কিন্তু একটা জেরক্স কপি আপনি এই ফর্মটির সঙ্গে জমা দিতে পারেন। বর্তমানে আপনি কি করছেন সেটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে, এবং ব্যাংকের পুরো ডিটেলস এটা কিন্তু ভালো করে আপনাকে পূরণ করতে হবে, এইটাই খুব ইম্পর্টেন্ট। যেমন ব্যাংকের নাম, আপনি ব্যাংকের নাম যেমন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি হয় তাহলে পুরো বানান করে লিখে দেবেন, বা SBI লিখতে পারেন, বা ব্রাঞ্চের যে নাম সেই নামটা লিখে দেবেন, আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। এই দেন প্রথমে যে অপশানটা দিয়েছে এই জায়গাটা এটা ফাঁকা রাখবেন, এইখান থেকে আপনারা শুরু করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন পুরো, এবং IFSC কোড একটু লিখে দেবেন ঠিক করে, পুরো ক্যাপিটাল লেটারে লিখবেন কিন্তু IFSC কোডটা। লেখার পরে আপনি সরকারি কোনো সাহায্য পাচ্ছেন কি না সেটা আপনাকে ইয়েস আর নোতে ক্লিক করবেন, আপনারা নোতে ক্লিক করবেন, ইয়েস করলে টাকা পাবেন না। আর বাকি তথ্য আপনাকে কি কি দিতে হবে মানে ডকুমেন্ট সেটা কিন্তু নিচে লেখা রয়েছে, এই নিচে আপনারা দেখতে পাবেন এই জায়গাতে লেখা রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। প্রথমে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলেছে, তারপরে আপনার মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট এগুলো দিয়ে দিবেন, তারপরে 1 কপি আধার কার্ড, তারপর ভোটার কার্ড, ব্যাংকের প্রথম পেজের জেরক্স, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট জেরক্স। ওবিসিদের ক্ষেত্রে নতুন যে রিভ্যালিডেশনের পর যে সার্টিফিকেটটা বেরিয়েছে সেটা থাকলে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা ছেড়ে দেবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন যদি আর কারো বাড়তি দিয়ে থাকেন, অর্থাৎ মাধ্যমিক বাদে যদি HS বা গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন তাহলে কিন্তু মার্কশিটটা আপনাকে দিতে হবে, অ্যাডমিট দেওয়ার প্রয়োজন নেই। একটু নিচের দিকে আসতে হবে, তো ক্যান্ডিডেটের সিগনেচার রয়েছে এই জায়গাতে, তো এই জায়গাতে আপনাকে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে এবং এইখানে তারিখটা লিখতে হবে, তাহলে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি আপনাকে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।